আসসালামু আলাইকুম এডুবাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ইংরেজি বইয়ের আমাদের লেসন নাম্বার 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। এর অর্থ হলো তোমার কাজের জন্য ধন্যবাদ। এখানে বলা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, বিভিন্ন লোকজন, স্থান এবং পরিচিত বিষয়বলী সম্পর্কে সংক্ষেপে ও সহজে আলোচনা করতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথন এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তে পারবে ও বুঝতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। তারপর এখানে বলা আছে এ নাম্বারে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পারসন বেলো, ছক থেকে সঠিক শব্দটি ব্যবহার করে নিচের প্রত্যেক ব্যক্তির পেশা বর্ণনা করো। এখানে আমাদের প্রথম ছবিতে রয়েছে ক্লিনার, যার অর্থ হলো পরিচ্ছন্নতা কর্মী। তারপর 2 নম্বরে রয়েছে পোস্টম্যান, যার অর্থ হলো ডাক পিয়ন। তারপর 3 নম্বর রয়েছে নার্স, যার অর্থ সেবক। তারপর 4 নম্বর ছবিতে রয়েছে আমাদের ওয়েট্রেস, যাকে বলা হয় খাবার পরিবেশক। 5 নম্বর ছবিতে রয়েছে রিক্সা পুলার, রিক্সা চালক। 6 নম্বর ছবিতে রয়েছে নিউজ পেপার হকার, সংবাদপত্র বিক্রেতা। তারপর পরের পেজে আমাদের বলা আছে A1 চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়ালগ বেলো, নিচের সংলাপটি সম্পূর্ণ করার জন্য ছক থেকে সঠিক শব্দ বাছাই করো। দেন অ্যাক্ট আউট দ্য ডায়ালগস ইন পেয়ার্স, তারপর দুজন দুজন করে সংলাপটি অভিনয় করো। এখানে একটি বক্স দিয়ে দিয়েছে, এই বক্স থেকে আমাদের শব্দগুলো নিয়ে এখানে আমাদের একটি কথোপকথন তৈরি করতে হবে এবং এখানে থাকা খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য এই খালি ঘরগুলো পূরণ করে দিয়েছি, চলো দেখে নিই। A1 থাকা প্রশ্নটির উত্তরটা হবে এ হোয়াট ডাজ এ ক্লিনার ডু, একজন পরিচ্ছন্নতাকর্মী কী করেন। বি এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস, অফিসেস অ্যান্ড স্ট্রিটস এক্সেট্রা, একজন পরিচ্ছন্নতাকর্মী আমাদের বাড়িঘর, অফিস ও রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার করেন। এখানে খালি ঘরে বসবে স্ট্রিটস। এ হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, একজন সংবাদপত্র বিক্রেতা কী করেন। বি এ নিউজ পেপার হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং, একজন সংবাদপত্র বিক্রেতা প্রতিদিন সকালে আমাদের সংবাদপত্র দেন। এ হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, একজন ডাকপিয়ন কী করেন। বি এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস, একজন ডাকপিয়ন আমাদের নিকট চিঠি ও অন্যান্য জিনিসপত্র বিলি করেন। এ হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, একজন রিক্সা চালক কী করেন। বি এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একজন রিক্সা চালক আমাদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। এ হোয়াট ডাজ এ ওয়েটার ডু, একজন খাবার পরিবেশক কী করেন। বি এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট, একজন খাবার পরিবেশক রেস্তোরাঁয় খাবার পরিবেশন করেন। তারপর আমাদের বি নাম্বারে বলা আছে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বেলো, বুলবুল সম্পর্কে অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, সে প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে এবং আবর্জনা সংগ্রহের জন্য শঙ্করের রাস্তায় হেঁটে বেড়ায়। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, শঙ্করের লোকজন তাদের আবর্জনা প্লাস্টিকের ঝুড়িতে রাখে এবং তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম, বুলবুল বাড়ি বাড়ি ঘুরে সেগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, মাঝে মাঝে ঝুড়িগুলো খুব নোংরা থাকে এবং ওগুলো থেকে দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, সে ঝুড়ি থেকে সব কিছু বের করে নেয় এবং ওগুলোকে তার ভ্যান গাড়িতে তোলে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, সে বিশ্বাস করে যে সব কাজই গুরুত্বপূর্ণ।
হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। এই এলাকা পরিষ্কার রাখতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। তারপর বলা আছে লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। তাই সে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্করের লোকজন এক মহা সমস্যায় পড়ে গিয়েছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। তারা দেখলো তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ পড়ে আছে। দ্য হোল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। সম্পূর্ণ এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। হোয়েন বুলবুল গট ওয়েল হি ক্যাম ব্যাক টু শঙ্কর। যখন বুলবুল সুস্থ হলো সে শঙ্করে ফিরে এলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস। সে সকল ঝুড়ি থেকে সব কিছু সংগ্রহ করলো। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন। বুলবুল আর অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। সে বুঝতে পারে যদি সে কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেয় তবে সম্পূর্ণ এলাকাটি একটি বিশাল ডাস্টবিনে পরিণত হবে। B1-এ বলা আছে নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইন পেয়ার্স। এখন নিচের প্রশ্নগুলো দুজন দুজন করে জিজ্ঞাসা করো ও উত্তর দাও। এখানে আমাদের এ থেকে এফ পর্যন্ত প্রশ্ন দিয়ে দিয়েছে এবং এর উত্তরগুলো জোড়ায় জোড়ায় কথোপকথনের মাধ্যমে সমাধান করতে হবে। আমি এর সমাধানটা করে দিয়েছি, চলো দেখে নিই। বিয়ে থাকা প্রশ্নগুলোর উত্তর হবে এ নাম্বার। প্রথমজন বলবে হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ। বুলবুল কখন ঘুম থেকে ওঠে। দ্বিতীয়জন বলবে S2 বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। বুলবুল সকাল 5টায় ঘুম থেকে ওঠে। S1 হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। শঙ্করের লোকজন কোথায় তাদের আবর্জনা রাখে। S2 দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। শঙ্করের লোকজন তাদের আবর্জনা বাড়ির সামনে রাখে। S1 হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট। বুলবুল কেন ভাবে যে সব কাজই গুরুত্বপূর্ণ। S2 বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট বিকজ এভরি জব হ্যাজ ইটস ওন ভ্যালু অ্যান্ড পারপাস। বুলবুল মনে করে সব কাজই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি কাজেরই নিজস্ব মূল্য ও উদ্দেশ্য আছে। S1 হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকাম সিক। বুলবুল যখন অসুস্থ ছিল তখন কি হয়েছিল। S2 হোয়েন বুলবুল বিকাম সিক দ্য হোল শঙ্কর এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। পিপল গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। বুলবুল যখন অসুস্থ হয়েছিল তখন সম্পূর্ণ এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। লোকজনের বাড়ির সামনে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল। S1 হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন। বুলবুল যদি আবার অসুস্থ হয়ে পড়ে তবে কি ঘটবে। S2 ইফ বুলবুল ফলস সিক অ্যাগেইন দ্য হোল শঙ্কর এরিয়া উইল বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক অ্যাগেইন ইট মে টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। বুলবুল যদি আবার অসুস্থ হয় তবে সম্পূর্ণ শঙ্কর এলাকা আবারও নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে যাবে। এটা একটা বড় ডাস্টবিনে পরিণত হতে পারে। S1 হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম। যদি তোমার সাথে বুলবুলের দেখা হয় তুমি তাকে কি বলবে। S2 ইফ আই মিট বুলবুল আই উইল থ্যাংক হিম ফর হিজ ওয়ার্ক অ্যান্ড অলসো ইন্সপায়ার হিম বাই সেইং দ্যাট হি ইজ ডুইং অ্যান ইম্পর্ট্যান্ট জব। আমার সাথে যদি বুলবুলের দেখা হয় তবে আমি তাকে তার কাজের জন্য ধন্যবাদ দেব এবং তাকে উৎসাহ বলবো যে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। তারপর আমাদের B2-তে বলা আছে থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল। তোমাদের সুন্দরভাবে বাস করতে সাহায্য করে এমন একজন ব্যক্তির কথা চিন্তা করো। রাইট এ কম্পোজিশন অন দিস পারসন। ওই ব্যক্তির উপর সম্বন্ধে একটি রচনা লেখো। নাও আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে থাকা A থেকে G পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আমাদের একটি রচনা লিখতে হবে। আমি এটা লিখে দিয়েছি, চলো দেখে নিই। B2-তে দেয়া আমাদের রচনাটির উত্তর হবে এ পারসন হু হেল্পস আস লিভ ওয়েল। যে ব্যক্তি আমাদের ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে। ইন মাই এরিয়া দেয়ার আর মেনি পারসনস হু পারফর্ম ইম্পর্টেন্ট ডিউটিস। যে ব্যক্তি আমাদের ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে আমার এলাকায় অনেক মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। দে হেল্প আস লিভ ওয়েল। তারা আমাদের ভালোভাবে বাস করতে সাহায্য করে।
বাট দে ডো নট গেট মাচ ফর দ্যাট, কিন্তু তারা তার জন্য বেশি কিছু পায় না। টুলু ইজ ওয়ান অফ দ্যাম, টুলু তাদের মধ্যে একজন। হি ইজ দ্য নাইট গার্ড অফ আওয়ার এরিয়া, সে আমাদের এলাকার নৈশ প্রহরী। টুলু গার্ডস আওয়ার এরিয়া এট নাইট, টুলু রাতে আমাদের এলাকা পাহারা দেয়। হিজ ওয়ার্কস হেল্প আস লিভ ওয়েল বিকজ হি কিপস দ্য হোল এরিয়া সিকিউরড অ্যান্ড সেফ, তার কাজ আমাদের ভালোভাবে বাস করতে সাহায্য করে কারণ সে সম্পূর্ণ এলাকা সুরক্ষিত ও নিরাপদ রাখে। নর্মালি হি স্টার্টস হিজ ডিউটি অ্যাট 8 PM, সাধারণত সে রাত 8টায় তার কাজ শুরু করে। হি ওয়ার্কস টিল সানরাইজ, সে সূর্যোদয় পর্যন্ত কাজ করে। হি ইউজেস এ হুইসেল অ্যান্ড কিপস এ থিক স্টিক ইন হিজ হ্যান্ড, সে একটি বাঁশি ব্যবহার করে ও হাতে একটি মোটা লাঠি রাখে। হি ব্লোজ হিজ হুইসেল ফ্রিকুয়েন্টলি, সে বারবার তার বাঁশি বাজায়। দাস থিভস অর ক্রিমিনালস কিপ অ্যাওয়ে ফ্রম আওয়ার এরিয়া, টুলু ওয়াক্স অ্যারাউন্ড দ্য এরিয়া অল নাইট লং, ফলে চোর বা অপরাধীরা আমাদের এলাকা থেকে দূরে থাকে। টুলু সারা রাত এলাকায় ঘুরে ঘুরে হাঁটে। সামটাইমস হি সিটস ইন দ্য লোকাল টি স্টল অ্যান্ড হ্যাভ এ কাপ অফ টি অ্যান্ড বিস্কুট, কখনো কখনো সে স্থানীয় চায়ের দোকানে বসে এবং এক কাপ চা ও বিস্কুট খায়। আফটার দ্যাট হি স্টার্টস ওয়াকিং এগেইন, তারপর সে আবার হাঁটা শুরু করে। টুলু লাইকস হিজ জব ভেরি মাচ, টুলু তার কাজ খুব পছন্দ করে। হি নোজ দ্যাট হি ইজ ডুইং এ ভেরি রেসপন্সিবল টাস্ক, সে জানে সে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। হি ফিলস হ্যাপি টু থিঙ্ক দ্যাট পিপল ক্যান স্লিপ ওয়েল বিকজ হি পারফর্মস হিজ ডিউটি প্রপারলি, সে এইভাবে খুশি হয় যে মানুষ ভালোভাবে ঘুমোতে পারে কারণ সে তার দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করে। ইট গিভস হিম প্লেজার, এটা তাকে আনন্দ দেয়। ইফ টুলু স্টপস ওয়ার্কিং উই উইল ফেস এ বিগ প্রবলেম, যদি টুলু কাজ বন্ধ করে আমরা বিরাট সমস্যার সম্মুখীন হব। থেফট অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস উইল রাইজ অ্যান্ড উই উইল বি ইন ডেঞ্জার, চুরি এবং অপরাধমূলক কাজ বেড়ে যাবে এবং আমরা বিপদে পড়ব। সো হিজ জব ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই তার কাজটি খুব গুরুত্বপূর্ণ। ইন মাই ওপিনিয়ন টুলুস জব ইজ ভেরি টাফ জব, আমার মতে টুলুর কাজটি খুব কঠিন একটি কাজ। ইট ইজ এ রিস্কি জব অ্যাজ ওয়েল, এটি একটি ঝুঁকিপূর্ণ কাজও বটে। সো উই শুড থ্যাংক হিম ফর হিজ কন্ট্রিবিউশন টু আওয়ার লাইফ, সুতরাং আমাদের জীবনে তার অবদানের জন্য আমাদের উচিত তাকে ধন্যবাদ জানানো। তারপর আমাদের বলা আছে লিঙ্গুয়েজ ফোকাস। নোটিস দ্য ভার্বস ইন দ্য ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে বাঁকা অক্ষরে লেখা ক্রিয়াগুলো লক্ষ্য করো। এ বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। বি এভরি ডে হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর, সে প্রতিদিন 5টায় ঘুম থেকে ওঠে এবং শঙ্করের রাস্তায় হেঁটে বেড়ায়। উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বর্তমান ক্রিয়াকালে আমরা আমাদের সাধারণ প্রাত্যহিক কর্ম সম্পর্কে আলোচনা করি। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স দ্য ভার্ব টেক্স অ্যান এস অর ইজ ইফ দ্য সাবজেক্ট ইজ এনি ওয়ান পার্সন হি শি এক্সেট্রা, যদি কর্তা একজন ব্যক্তি, সে পুরুষ অথবা স্ত্রী ইত্যাদি হয় তবে সাধারণ বর্তমান কালে ক্রিয়ার সাথে এস বা ইএস যোগ করব। তারপর নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইটালিক্স, নিচের বাক্যগুলোতে বাঁকা অক্ষরে লেখা ক্রিয়াগুলো লক্ষ্য করো। এ দ্য পিপল ইন শঙ্কর এরিয়া বিক্যাম ভেরি আপসেট, শঙ্কর এলাকার লোকজন খুব বিচলিত হলো। বি দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস, তাদের বাড়ির বাইরে আবর্জনার স্তূপ জমে গিয়েছিল। অল দ্য সেন্টেন্সেস হেয়ার টক অ্যাবাউট দ্য পাস্ট, এখানে সকল বাক্যই অতীত সম্পর্কে বলে। সো দে আর ইন সিম্পল পাস্ট টেন্স, তাই তারা সাধারণ অতীতকালে রয়েছে। ইন সিম্পল পাস্ট টেন্স দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম, সাধারণ অতীতকালে ক্রিয়া সবসময় তার অতীতে কালে থাকে। ইজি গট বিক্যাম এক্সেট্রা,
উদাহরণস্বরূপ পেয়েছিল, হয়েছিল ইত্যাদি। তারপর আমাদের B3-তে বলা আছে আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য টেক্সট অন বুলবুল বি। বুলবুলের বি এর উপর লেখা অনুচ্ছেদের সকল ক্রিয়ার নিচে দাগ দাও। রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দি ভার্ব ইন দি প্রেজেন্ট টেন্স। অতীতকালের ক্রিয়াগুলোকে বর্তমান কালে লেখো। অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য পাস্ট টেন্স। এছাড়া বর্তমান কালের ক্রিয়াগুলোকে অতীতকালে লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেয়া আছে। ওয়েকস আপ, ওক আপ। এরকম করে আমাদের বাকিগুলো লিখে নিতে হবে। আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, চলো দেখে নিই। B3-তে থাকা প্রশ্নের উত্তরটা হবে আমাদের পাস্ট টেন্স ওয়াজ, এবং প্রেজেন্ট টেন্সে আমাদের এই ওয়াজের হবে এম অথবা ইজ। তারপর কুড, ক্যান, ওয়ার, আর, গট, গেট, বিকেম, বিকাম, কেম, কাম, কালেক্টেড, কালেক্ট। তারপর আমাদের প্রেজেন্ট টেন্সে থাকাগুলোকে আমরা পাস্ট টেন্সে করব। কালেক্টস, কালেক্টেড, ওয়াক্স, ওয়াকড, পুট, পুট, লিভ, লেফট, আর, ওয়ার, স্মেল, স্মেলড, ডাজ, ডিড, মাইন্ড, মাইন্ডেড, টেক্স আউট, টুক আউট, বিলিভস, বিলিভড। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।